হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান। আমাদের অভিনব টুগেদার ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, সাথে আমরা খুব ভালো আছি। তো আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে, আর তোমাদের দাদা আজকে সবার আগে চা খেয়েছে, কারণ ও চা খেয়ে একটুখানি গেছে হ্যারোপট্টনে ঠাকুরের ফুল আনতে, আর ঠাকুরের ফুল নিয়ে ও চলে যাবে চুল কাটতে, কারণ অনেকদিন ধরে বলছিল চুল কাটবো, কিন্তু এই কদিন প্রচণ্ড ঠান্ডা ছিল, আর এসে তো ভালো করে শ্যাম্পু করতে হবে, আর ওর না প্রচণ্ড ঠান্ডার ধাঁচ রয়েছে, একটুখানি কিছু হলে ঠান্ডা লেগে যায়, সেই জন্য এই কদিন চুল কাটেনি। তো আজকে দেখছি একটু ওয়েদারটা ভালো আর রোদ্দুর উঠেছে হালকা, তো ও বললো তাহলে আমি ফুল নিয়ে এসে চুল কাটতে যাবো। তো সেই জন্য সবার আগে চা খেয়ে চলে গেছে ফুল আনতে, আর আমি যাচ্ছি এখন দোকানে। তো চলো যাই ঝটপট করে দোকানটা করে আসি। তো আমি এখন দোকান থেকে চলে এসেছি বাড়িতে, আর তোমাদের দাদাও বাড়ি চলে এসছে। তো বাড়ি এসেও আবার চলেও গেছে চুল কাটতে, কারণ ও বললো যে তুমি ভিডিও বানাতে লাগো, আমি পরে এসে দেখা করতে, কারণ দোকানটা যেহেতু ফাঁকা রয়েছে সেই কারণে ও বললো যে তুমি যাও ভিডিওটা বানাতে লাগো, আমি পরে আসছি, তো আমি যাই তাড়াতাড়ি করে চুলটা কেটে আসি। সেই জন্য মানে এসে কোনো রকম ব্যাগটা রেখে চলে গেছে চুল কাটতে, আর ও ব্রেকফাস্ট করেই বেরিয়েছে। তো আমার যেহেতু এখন ব্রেকফাস্ট করা হয়নি, তো আমি যাচ্ছি এখন ঘরে ব্রেকফাস্ট করতে। তো চলো যাইকে ঝটপট করে ব্রেকফাস্টটা করে আসি। তো আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর ব্রেকফাস্ট করে আমি একটুখানি গেছিলাম ঠাকুরের বাসন মাজতে, আর ওদিকে তোমাদের দাদা ভাই এখন চলে গেছে স্নান করতে, কারণ যেহেতু চুল কেটেছে বুঝে, তো সারা গায়ে চুল লেগে সেই জন্য তাড়াতাড়ি করে স্নান করতে চলে গেছে। আর আমার না আজকাল একটুখানি বেলা হয় কাজগুলো সারতে, কারণ শীতকালে না তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেও পারে না, সেই জন্য প্রচুর দেরি হয়ে যায় কাজগুলো সারতে। তো যাই হোক, কাজ সারতে দেরি হয়ে যায়, কিন্তু তাও চেষ্টা করে তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে নেওয়া, যেহেতু শীতকাল ছোটবেলা তাড়াতাড়ি মানে সন্ধ্যা হয়ে যায়। তো তাও আমি চেষ্টা করি যে তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে নেওয়া। তো মোটামুটি এখন সব কাজই কমপ্লিট হয়ে গেছে, শুধু স্নান করাটা বাকি। তো আমি তো ভাবছি যে তোমাদের দাদাভাই এলেই আমি স্নান করতে চলে যাবো। তো এখন মানে আজকে তো অনেকদিন পর রোদ্দুর উঠলো, প্রায় 2 থেকে 3 দিন মানে মেঘলা ছিল, একটুও তো রোদ্দুর ওঠেনি, আর আজকে রোদ্দুর উঠেছে, তাও মানে হালকা রোদ্দুর। তো তাও বেশ ভালো লাগছে। তো আমি এখন একটুখানি বাইরে এসেছি, যেহেতু এখন আমার মোটামুটি কোনো কাজ নেই, মোটামুটি সব কাজই হয়ে গেছে। তো চলো আমি এখন একটুখানি হাঁটাহাঁটি করি, আর একটু পরে ঘরে যাবো, ঘরে গিয়ে একটু বসে বসে ফোন দেখবো, তারপর তোমাদের দাদা স্নান করা হয়ে গেলে আমি স্নান করে নেবো। তো ভাবছি যে মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো ভাবছি আর বাইরে বেশিক্ষণ থাকবো না, যেহেতু আমি একটু একটু ঠান্ডাও লেগে যায়, ঠান্ডা হাওয়া যেহেতু দিচ্ছে তো ঠান্ডা লেগে যাবে, তাই ভাবছি যে আমি এখন চলেই যাই ঘরে। তো যাই ঘরে গিয়ে একটুখানি বসে বসে ফোন দেখি, আর তোমাদের দাদা স্নান করা হয়ে গেলে আমি স্নান করে নেবো। তো চলো তোমাদের কাছে দেখা হচ্ছে আবার পরে। তো আমার ফাইনালি স্নান করা হয়ে গেছে, আর স্নান করে আমরা একটুখানি বাইরে এসেছি, আর এই দেখো মহারাজ আজকে চুল কেটে এসেছে, যে চুল তা কাটমার চুল অনেক বড় হয়ে গেছিল, তুমি তো টানাটানি করছো, আর আমি নাকি চুল সারা রাত্রি কালকে ঘুমোতে দেয়নি, আমার চুল টানাটানি করছে এরকম ভাবে। আর কালকে প্রচন্ড অসুস্থ লেগেছে, মানে দুখানা মানে কম্বল নিয়ে শুয়েছিল, আর কালকে রাতে একটু গরম গরম তো কি লেগেছিল আমার। করবো, কালকে আমার প্রচন্ড ঠান্ডা লাগছিল, আমার এই ঠান্ডা এর লাগলো ও জন্য আমার গরম। সে দুখানা নিতে হয়েছে, আর আমি সারাতে তো মানে খুব অসুস্থ লেগেছি বহুত কালকে, মানে গরম গরম ভাব ছিল একটা, তো বলে কম্বল টম্বল সব ফেলে দিয়েছি, আর এই ঘুমের ঘরে আমাকে চুল ধরে এবার টানাটানি করে, এর জন্য মানে এত বড় হয়ে গেছিল চুল, মানে ও মানে হ্যাঁ। ঘুমের ঘরে খুব টানে ও। আর আর এই আমাকে এমনিতে সারাত্রি অনেক পুরো ঘুমাতেই দেয় না, কোনো সময় সারা ঘুমাতে দেয় না, অনেক রাত্রি পর্যন্ত জেগে থাকি, মানে 3টে 3:30 এরকম পর্যন্ত জেগে থাকে, আর নিজে বস বস করে সে নাক ডাকা গীতা কাকে বলে। আর এমনিতে চুল তো বড় হয়েও ছিল, আমি চুল থেকে টানাটানি করতাম, ঝুঁটি বেঁধে দিচ্ছি, ওই জন্য তোমাদের দাদা অনেকদিন ধরে বলছিল আর চুলটা একটা কেটে দোষ আসবো হচ্ছে আমার কেটে চুল, আসবো। আমার যে চুল বড় হয় এরকম বেঁধে পুরো ঝুঁটি বাঁধি, তুমি এরকম কাটা দিয়ে মিলেও ঝুঁটি বেঁধে দেয়, বহুত শয়তান, বহুত শয়তান তো এই ওই বউ। জন্য তো ওই জন্য তোমাদের দাদা অনেকদিন ধরেই বলছিল চুলটা কেটে আসবো, তো আমি আজকে না মহারাজ এত চুল বড় কেটে চুল আসছে। কেটেই দেবো, কারণ হ্যাঁ। অনেকদিন হয়ে গেছে, আমি অনেক মাস পরেও চুলটা কাটলাম। অ্যাকচুয়ালি আমার হ্যাঁ। সময় হচ্ছিল না, চুল ফুল কাটার মশা। সময় ছিল না সেরকম। তো চুল ফুল এরকম রয়ে গেছিলো, তো অনেকটা বড় হয়ে গেছিলো, দেখতে পাচ্ছ অনেকটাই ছোট করেছি, তো যাতে না ধরতে পারে পেছন ভালো পেছন ছোট, লাগছে দেখতে। আর পেছন পেছন ছোট করেছি যাতে ও টানাটানি না করতে পারে। তো এখন একটু সেফটি আছে এখন। হ্যাঁ। তো জানি না রাতে আবার না, কি ভালো। করবে। হ্যাঁ, আর কি রাতে আবার কি টানাটানি করবে আমি জানি না। তো কথা হচ্ছে। আপাতত চুলটা কেটেছি যাতে না, ভালো টানাটানি লাগছে না চুল করে, করে, ভালো লাগছে। আর জানি না রাতে আবার কি টানাটানি করবে। যাই হোক বন্ধুরা, আমি তোমাদের দাদারও মানে খুব বাজে তোমাদের দাদা। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে, আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। তো চলো আমরা যাই গিয়ে তাড়াতাড়ি করে লাঞ্চ করে নিই, আর লাঞ্চ করে আমরা একটুখানি রেস্ট নেবো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলা, তখনকার মতো টাটা। টাটা। হ্যালো গাইস, গুড ইভিনিং। তো আবার চলে এসেছি সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে দেখা করতে, আর তোমাদের দাদা এখন একটা কাজ করছে সেই জন্য আসতে পারেনি। তো একটু আগে আমাদের সন্ধ্যার চা খাওয়া কমপ্লিট হলো। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আমাদের নেক্সট ব্লগে। তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো আজকের মতো ওইটুকুই, তোমাদের সবাইকে জানাই গুড নাইট, আজকের মতো টাটা।